বিপিএসসি টিআরই 4.2 এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি ধরতে গেলে সেই 2024-এর জুন মাস থেকে। তার আগে একটা এস্টেট হয়েছিল এবং তখন আমাদের রাজ্যে এমনই অবস্থা ছিল যে এসএসসি এসএলএসটি আর হবে না। তাই আমরা একটু আলোকপাত করেছিলাম পাশের রাজ্যগুলোর ওপর। তো প্রথম ছিল পাশের রাজ্য বিহার, যেখানে বিপিএসসি নিয়ে এলো প্রচুর ভ্যাকেন্সি এবং সেখানে দেখলাম আমরা বিপিএসসি টিআরই 2.0 3.0 সেখানে প্রচুর বাঙালি ছাত্রছাত্রী চাকরি পেল। আর সেখান থেকেই আমাদের মনে আশা জন্মালো তাহলে এবার বিপিএসসি টিআরই 4.0। তার জন্য আমরা এস্টেট দিলাম, কিন্তু তারপরে প্রায় 1.5টা বছর কেটে গেছে, এখনো পর্যন্ত তার নোটিফিকেশনের জায়গা নেই। তাহলে কি অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায় সেই রকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে? না, সেই রকম ব্যাপার নয়। আমরা যদি একটু অতীতটা দেখি তাহলে জানবো যে এস্টেট 2024-এর পরে ওখানকার বিহারের যে সমস্ত ছাত্রছাত্রী ছিল তারা আন্দোলন শুরু করেছিল এস্টেট 2025 নেওয়ার জন্য, এবং যাতে করে তাদের এই বিপিএসসি টিআরই 4.0-তে তারা সুযোগ পায় তার ব্যবস্থা করে দেওয়ার জন্য। এবং ছাত্র আন্দোলনের মুখে পড়েই বিহার সরকার এস্টেট 2025 নিতে বাধ্য হয়, তার রেজাল্ট বেরোয়। এবার হচ্ছে বিপিএসসি টিআরই 4.0 এর পালা। কিন্তু তার মাঝেও হয় ভোটের পর নতুন সরকার গঠন, আবার সরকার পুনরায় ভাবে গঠন, আবার শিক্ষামন্ত্রীর বদল। তো এত কিছু ঘটনা ঘটে যাওয়ার ফলে এই পরীক্ষার বিজ্ঞপ্তি আসা থেকে শুরু করে সমস্ত বিষয়টাতেই একটু ডিলে চলছে। এবং শুধু বিহারের যে টিআরই না, সমস্ত নিয়োগের ক্ষেত্রেই এই ডিলেটা আমরা দেখছি। তবে এবারে বিপিএসসি টিআরই 4.0 যে সত্যিই আসছে সেটা বলাই অপেক্ষা। তো চলো আমরা দেখে নিই যে ঠিক কবে বিজ্ঞপ্তি আসছে। এবং সব থেকে আরো একটা যেটা বিষয় যে আমরা বারবার শুনছি বিহারের সমস্ত পরীক্ষাতে প্রিলি এবং মেন্স হবে। তাহলে কি এই বিপিএসসি টিআরই 4.0-তেও প্রিলি এবং মেন্স হবে? এই বিষয়টাও আমাদেরকে বেশ একটু ভাবাচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলোই আলোচনা করব। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় বিপিএসসি টিআরই 4.0, তার বিজ্ঞপ্তি ঠিক কবে আসবে এবং প্রিলি আর মেন্স হবে কিনা এই বিষয়টা খুব সংক্ষেপে আলোচনা করব। তো প্রথমেই যদি আমরা দেখি সেটা হচ্ছে বিপিএসসি যে কবে আসবে সেটা নিয়ে একটা যে দ্বন্দ্ব ছিল অবশেষে সেটা ভাঙতে বসেছে। কারণ বিপিএসসি টিআরই 4.0-র বিজ্ঞপ্তি ঠিক কবে আসবে এই নিয়ে বিহারের শিক্ষামন্ত্রী একটি প্রেস কনফারেন্স করেছে এবং নিউজ 18-এ তার একটা সাক্ষাৎকারও দিয়েছেন এবং সেখানে বলেছেন যে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন বেরোচ্ছে এবং সম্ভবত সামনের মাসেই বেরোচ্ছে, এবং সেই সংক্রান্ত কিন্তু ডেটও তিনি উল্লেখ করেছেন। আমরা দেখতেই পাচ্ছি বিপিএসসি 4-এর বিজ্ঞাপন পরের মাসে, সেটা কিন্তু শিক্ষামন্ত্রী বলেছে। এবং তারপর থেকেই আজ সকালে বিহারের সমস্ত সংবাদপত্রে এই বিষয়টা উল্লেখ করা হয়, পাশাপাশি শূন্যপদ কত আছে সেই বিষয়টাও বলা হয়। এবং এর পাশাপাশি শিক্ষামন্ত্রী আরও একটি উল্লেখ করেন যে লাইব্রেরিয়ান এবং বিশেষ শিক্ষক এই নিয়োগের কথাও তিনি বলেছেন। তো এর পরবর্তীতে আমরা দেখে নেব যে বিপিএসসি টিআরই 4.0-তে সাধারণত কোন কোন পদে নিয়োগ হয়। সেখানে প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক, অর্থাৎ পিআরটি ক্লাস 1 to 5, সেখানে সিটেড মাস্ট থাকে। পরেরটা মিডিল স্কুল শিক্ষক অর্থাৎ ক্লাস 6 to 8, এই দুটো বিষয়েই সিটেড মাস্ট। এবং যদি আপনার সাবজেক্ট বাংলা হয় তাহলে আপনি অবশ্যই বসতে পারবেন সিটেড যদি পাশ করে থাকেন। পরবর্তী মাধ্যমিক স্কুল ক্লাস 9, 10 এবং উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক সেটা হচ্ছে ক্লাস 11, 12। এই দুটোর জন্য অবশ্যই করে এস্টেট পাশ করতে হয় এবং সে যে এস্টেট 2024 বা 25-এর কথা আমি প্রথমেই বললাম সেই বিষয়টা হচ্ছে এটা। তো এর পরবর্তীতে আমরা দেখে নেব যে শূন্যপদ ঠিক কত। গতকাল সাংবাদিক বৈঠকে শূন্যপদ বলা হয়েছে 20,000-এর বেশি, এবং এটা অবশ্যই করে সম্ভাব্য শূন্যপদ। সরকার আগামী 5 বছরে 1 লাখ শূন্যপদ নিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু বিজ্ঞপ্তি আসবে এবং এই বিষয়টাও কিন্তু পেপারে বারংবার তুলে ধরা হচ্ছে। আর এর পাশাপাশি যেটা আমরা দেখব তাহলে এবারে বিজ্ঞপ্তি প্রকাশ ঠিক কবে হবে। দেখো আমাদের
আমাদের নিউজ 18 থেকেই এই বিষয়টা বলা হয়েছে এবং সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে অগস্ট মাসে কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী 27/7/2026 অর্থাৎ আজকের মধ্যে যে রোস্টার সংক্রান্ত সমস্যা রয়েছে, একটি বা দুটি জেলাতে এই রোস্টার সংক্রান্ত একটু সমস্যা রয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে আগামী 24 ঘন্টার মধ্যে এই রোস্টারটা ক্লিয়ার করে দিতে এবং তারপর বিপিএসসির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা, শূন্যপদ প্রকাশ করার কথা বলা হয়েছে। তো আজকে তার ডেডলাইন রয়েছে, আজ এই নোটিফিকেশনটা চলে আসবে বিপিএসসি দপ্তরে এবং তারপর অবশ্যই করে শূন্যপদটা ক্যালকুলেশন করে নোটিফিকেশন বেরোবে। সুতরাং অগাস্ট মাসে কিন্তু নোটিফিকেশন বেরোচ্ছে এবং এটা অবশ্যই করে হচ্ছে। তারপরে আমরা এবার যে আমাদের বিষয় সেটা হচ্ছে প্রিলিমস আর মেন্স হবে কিনা। সেটা যদি আমরা দেখি, লাস্ট যে আমাদের বিধানসভা অধিবেশনটা হয়েছে, মানে বিহারের বিধানসভা অধিবেশন হয়েছে, সেখানে কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠেছিল যে যারা টিআরইর পরীক্ষা দেবে, টিচার রিক্রুটমেন্টের পরীক্ষা দেবে, সেই পরীক্ষায় প্রিলিমস বা মেন্সের কি কোনো প্রয়োজন আছে। দেখো, বাকি পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজন আছে, কিন্তু যেহেতু টিআরই পরীক্ষায় যারা প্রাইমারি লেভেল এবং যারা আপার প্রাইমারি তাদেরকে কি করতে হয়, তাদেরকে সিটেট পাস করে থাকতে হয় এবং পরবর্তী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এস্টেট পাস করে থাকতে হচ্ছে। এই যে এস্টেট বিষয়টা, সেটা কিন্তু শুধুমাত্র বিহারেই রয়েছে, আর অন্য কোথাও নেই। সুতরাং এই এস্টেট বিষয়টাকে আমরা প্রিলিমস ধরে নিতেই পারি এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টিআরইর ক্ষেত্রে সরাসরি মেন্স হওয়ার সম্ভাবনায় প্রবল রয়েছে, যেমন এতদিনটা হয়ে আসছে। আর এখান থেকেই বলি যে বিহারে এই বিষয়টাও কিন্তু বারংবার উঠছে, দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে, যেহেতু এটার যে বিজ্ঞপ্তি প্রক্রিয়া, মানে যখন এস্টেট 2024 হয়েছে বা এস্টেট 2025 হয়েছে, সেখানে বলা হয়েছে যে এরপরে আপনাদের সরাসরি শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে হবে। সুতরাং সেখান থেকে নির্দিষ্ট করা যাচ্ছে যে এটাই মেন্স পরীক্ষা হবে, অর্থাৎ বিপিএসসি টিআরই 4.0টাতে একটিই পরীক্ষা হবে, মেন্স পরীক্ষা। আর যারা একদম বিপিএসসি নিয়ে ওয়াকিবহল নয়, তাদেরকে বলে রাখি, বিহারে কিন্তু কোনো রকম ইন্টারভিউ নেওয়া হয় না, শুধুমাত্র একটা লেখা পরীক্ষা, মানে যারা এস্টেট পাস করেছেন তাদের জন্য 9, 10, 11, 12 একটা লেখা পরীক্ষা এবং যারা সিটেট পাস করে আছেন তাদের জন্য, যারা প্রাইমারি লেভেলে যাচ্ছেন বা যারা মিডিল স্কুল লেভেলে যাচ্ছেন, তাদের শুধুমাত্র একটা লেখা পরীক্ষা দিয়ে পাস করে কাট অফের মধ্যে আসতে পারলেই নিয়োগ হয়ে যায়, কোনো রকম ইন্টারভিউ দেওয়া হয় না। এর মাঝে আরো একটা আপনাদের প্রশ্ন আসবে অবশ্যই করে, ডোমিসাইলের ক্ষেত্রে একই কথা বলবো, আগেও যেটা বলেছি। দেখুন, ডোমিসাইল লাগু হওয়ার কথা বলা হয়েছে, কিন্তু তার এখনো কোনো লিখিত প্রস্তাব নেই। সুতরাং যতক্ষণ না লিখিত প্রস্তাব আসছে ততক্ষণ বলা যাচ্ছে না যে বিপিএসসি টিআরই 4.0 এর ক্ষেত্রেও এই ডোমিসাইল বিষয়টা লাগু হবে কিনা। সুতরাং অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে নোটিফিকেশনের দিকে। আর যারা 2024 বা 2025 এস্টেট পাস করেছেন তাদেরকে আবারও করে বলবো প্রিপারেশনটা বজায় রাখুন, কারণ অগাস্টে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা প্রবল থাকছে। সেক্ষেত্রে সেপ্টেম্বরে পরীক্ষা হয়তো হবে না, কিন্তু অক্টোবর বা নভেম্বরের মধ্যে পরীক্ষা অবশ্যই করে হতে চলেছে। আর এই বিপিএসসি সংক্রান্ত যদি আরো কিছু আপনার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন, কিংবা আমার ফোন নাম্বারটা 9674431123 এই নাম্বারটা সেভ করে রাখুন এবং এখানে হোয়াটসঅ্যাপ করুন এই সংক্রান্ত যদি কিছু আপনার জানার থাকে। এই হচ্ছে আজকের আমাদের মূল বিষয়। এরপর আমি আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে আমাদের বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ। এই অ্যাপে কিন্তু সবার আগে এই রকম তথ্যগুলো আপনি পেয়ে থাকেন এবং তার জন্য কি করতে হবে, অবশ্যই যারা নতুন রয়েছেন আমাদের বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করে নিন এবং সেখানের এই যে জব অ্যালার্ট সেকশনটা রয়েছে, এইখানে কিন্তু এই রকম সমস্ত আপডেটগুলো দেওয়া হয় এবং সেটাতে যদি আপনি নজর রাখেন তাহলে প্রতিদিনকার প্রতি মুহূর্তের যে আপডেট সেটা আপনি পেতে থাকবেন। তো আজ এই পর্যন্তই। যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে করুন এবং সবাইকে বলবো একটাই, বিপিএসসির প্রিপারেশনটা বজায় রাখুন। থ্যাংক ইউ।